হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি 1A-তে বেঙ্গলি রেখেছো এবং যাদের 19 শতকের বাংলা উপন্যাস রয়েছে তাদের আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। এই প্রশ্নটি ছিল একটি রিকোয়েস্টেড ভিডিও, তখন আমি শরীর খারাপের জন্য সেভাবে দিতে পারিনি উত্তরটা, তাই আজকে আমি তার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। দেখে নাও, এটা খুবই ছোট করে এখানে দেওয়া আছে। এছাড়া আমার 19 শতকের বাংলা উপন্যাস থেকে সাজেশানও দেওয়া হয়েছে এবং তার কিছু কিছু অ্যান্সারও দেওয়া হয়েছে। তো এটা আমি সাজেশানে রাখিনি, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তবু তোমরা এটা করে রেখো। দেখো, হাস্যরসিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভাবশিষ্য যোগেন্দ্রনাথ বসু ছিলেন বঙ্গবাসী পত্রিকার প্রতিষ্ঠাতা বা সম্পাদক। 18 শতকের শেষ দিকে ও 19 শতকের গোড়ার দিকে বাংলাদেশের নিম্নমানের রুচির প্রভাবে হাস্যরস সৃষ্টি হয়েছিল শুধু ভাঁড়ামিকে কেন্দ্র করে। কিন্তু হিন্দুর যে সনাতন সংস্কারকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিল, তার ব্যঙ্গের লক্ষ্য ছিল ব্রাহ্ম সমাজ ও আধুনিক শিক্ষিতা নারী। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে, যোগেন্দ্রচন্দ্র বসুর লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল মডেল ভগিনী, কালাচাঁদ এবং বাঙালি চরিত এবং চিনিবাস চরিতামৃত, মহিরাবণের আত্মকথা, ন্যাড়া হরিদাস। এই প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট উপন্যাস। এগুলোর থেকে শর্ট কোয়েশ্চেন আসে, যেমন মডেল ভগিনী কার লেখা এবং তার সম্পর্কে লেখো, এইভাবে দিতে পারে একটা প্রশ্ন। তাহলে তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে প্রত্যেকটা উপন্যাস সম্পর্কে তোমাদের জানতে হবে এবং সেই ঔপন্যাসিকের সম্পর্কে জানতে হবে। তোমাদের কিন্তু ডাইরেক্ট এভাবে দিয়ে দেবে না যে যোগেন্দ্রচন্দ্র বসুর অবদান লেখো, তার একটা লেখা একটা উপন্যাসের নাম দেবে এবং সেটা কার লেখা তার সম্পর্কে অবদান লেখো, এইভাবেই দেবে। তাই মডেল ভগিনী কিন্তু খুব একটি বিখ্যাত উপন্যাস। এটা আসে শর্ট কোয়েশ্চেনে আসে, বা এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারে। তাহলে এইগুলো করে রাখবে। তারপরে দেখো কি আছে, মডেল ভগিনী যোগেন্দ্রচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ একটি উপন্যাস। গ্রন্থটি বঙ্গের ইতিহাস। এই গ্রন্থটি ব্রাহ্ম ধর্মের বিরুদ্ধে আক্রমণ ভেবে গ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গে বিক্ষোভ ও আন্দোলন হয়। সমাজ ব্যঙ্গ থাকার জন্য মডেল ভগিনী সেকালের খুব জনপ্রিয় হয়েছিল। যোগেন্দ্রচন্দ্রের উপন্যাসে অতিরঞ্জন দেখা যায়। কালাচাঁদ যোগেন্দ্রচন্দ্রের অন্যতম একটি গ্রন্থ। এটি 5টি পর্বে লেখা। তার বাঙালি চরিতের রঙ্গ, কৌতুক, নীতি, উপদেশ, আলো ছায়ার নানা লীলা প্রকাশিত হয়, যার রঙ্গব্যঙ্গ বিরক্তিকর। স্ত্রী শিক্ষার প্রতি বক্র কটাক্ষ নিন্দার যোগ্য। নীতি উপদেশগুলি রসকস বর্জিত, চাণক্য শ্লোকে পরিণত হয়েছে। যোগেন্দ্রচন্দ্র বিশ্বাস করতেন মহিরাবণের আত্মকথা একটি হাস্যরসাত্মক সমসাময়িক নকশা। সমাজসেবা ও স্বদেশ প্রেমকে ব্যঙ্গ করতে গিয়ে তিনি লেখেন চিনিবাস চরিতামৃত নামক গ্রন্থটি। যোগেন্দ্রচন্দ্রের গল্পকাহিনী লেখার উদ্দেশ্য আনন্দ সৃষ্টি নয়, সমাজ সংস্কার, দেশপ্রেম ও ধর্মের ব্যবসা তখন খুব জমে উঠেছে। ব্যক্তিদের প্রকৃত স্বরূপ প্রকাশের জন্যই তার লেখা। ন্যাড়া হরিদাস গ্রন্থে তিনি ভণ্ড বৈষ্ণবের চরিত্র ব্যঙ্গ বিদ্রূপে বিপর্যস্ত করেছেন, অর্থাৎ এটি একটি হাস্যরসাত্মক উপন্যাস। যখন বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র উপন্যাসগুলি শিক্ষিত পাঠক সমাজে বিস্ময় শ্রদ্ধা আকর্ষণ করতে সফল হয়েছিল, তখন যোগেন্দ্রচন্দ্রের বয়স, রূপকথা গোটা বাংলাদেশে সাধারণ পাঠক সমাজকে প্লাবিত করেছিল। তাই বাংলা উপন্যাস সাহিত্যে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাহলে এই গেল যে যোগেন্দ্রচন্দ্র বসুর অবদান। আরও একটা কথা আমি তোমাদের বলেছিলাম যে 19 শতকের বাংলা উপন্যাস থেকে আমি যতগুলো তোমাদের সিলেবাস আছে সেখান থেকে শর্ট কোয়েশ্চেনগুলো সমস্তটাই দিয়ে দেব। তো আমার হয়তো 5-6টা দেওয়া হয়েছিল, পরবর্তীতে এর যা যা শর্ট কোয়েশ্চেন আছে সেগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলটাকে ফলো রাখো এবং অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিও
এবং তাই সাবস্ক্রাইব করে নিও। এছাড়া বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। তাহলে এই বলে শেষ করলাম ভিডিওটি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।